খাজা বাবার মুরিদ অন্ধ, অন্ধ মুরিদ মুসলমান হলেন, চলে গেলেন পৃথ্বীরাজের রাজ দরবারে। পৃথ্বীরাজ জানতে বলেন এ অন্ধ মুসলমান হয়েছে। পৃথ্বীরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিলেন। ওই অন্ধ মুরিদ খাজা বাবার দরবারে এসে কাঁদতে লাগলেন। বলে বাবা কান্দো কেন? বলে হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ছি, মুরিদ হয়েছি বিদায় পৃথ্বীরাজ আমার চাকরিচ্যুত করেছে। রাজ দরবারে ছোট্ট একটা চাকরি করতাম, আমি অন্ধ মানুষ। হুজুর ছোট্ট একটু বেতন, কোন রকম আমার দিন মাস বাচ্চা কাচ্চা নিয়ে চলে। হুজুর চাকরি যদি না থাকে আমি অন্ধ, ভিক্ষে করে খাওয়া লাগবে। আর আমি মুসলমান, অনেকে ভিক্ষাও আমারে দিবে না। হুজুর চাকরি যদি না থাকে আমি বড় অভাব এবং কষ্টের মধ্যে পড়ে যাব। খাজা বাবা বললেন বাবা তাহলে আমি কি করব তোমাকে বলো। বলে হুজুর আপনি যদি একটা চিঠি লিখে দেন, পৃথ্বীরাজ হয়তো দয়া লাগতে পারে, আপনাকে সম্মান দেখাবে, আপনাকে হয়তো সম্মান করবে, চাকরিটা আমাকে ফিরাই দিবে। দয়া করে আপনি একটা চিঠি কাগজ লিখে দেন। খাজা বাবা চিঠির মধ্যে লাগলেন, ওহে পৃথ্বীরাজ আমি একজন মুসলিম ফকির খাজা বাবা আজমেরি, আপনি আমার মুসলমান মুরিদকে চাকরিচ্যুত করেছেন রাজ দরবার থেকে। অত্যন্ত গরিব এবং দরিদ্র মানুষ, চাকরি না থাকলে বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আপনি দয়া করে তার চাকরিটা ফেরত দিয়ে দেন। খুব নম্র ভাষায়, ওলিরা তো সবসময় নরম থাকেন, বিনয়ী থাকেন, তারা চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা নিয়ে গেছে অন্ধ মুরিদ পৃথ্বীরাজের কাছে, বললেন রাজা খাজা বাবা আপনার কাছে একটা চিঠি পাঠাইছে, দয়া করে নেন। চিঠিখানা নেওয়ার পরে খাজা বাবার চিঠিখানা পাওয়ার পরে পৃথ্বীরাজের দেমাগ বেড়ে গেল, অহংকার বেড়ে গেল। আস্তে করে চিঠির মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল। চিঠিখানা যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, ছিঁড়া চিঠি মুসলমানের হাতে দিয়ে দিল, যাও তোর খাজা বাবাকে চিঠি ফেরত দিয়ে দে। সেরা চিঠিখানা হাতে পাওয়ার পরে খাজা বাবা বুঝলেন সে আমাকে অপমান করছে। শুনেন ওলিদের অপমান ছোটখাটো কোনো বিষয় না। ওলিদের সম্মানে যারা হাত দেয়, আল্লাহ রাসূল বলছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওলিদের সম্মানটাকে ছোট করে দেখবেন না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে হাবিব আপনি বলিয়া দেন ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর, ইজ্জত আমার ওলিদের। যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত বোঝে না, আপনি নবীর ইজ্জত বোঝে না, আমার বন্ধুগণের ইজ্জত তারা বুঝে না, তারা বুঝে না। ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর, ইজ্জত আমার বন্ধুগণের। ও নবী আপনি বলে দেন যারা মুনাফিক তারা বুঝে না, তারা অনুধাবন করে না। খাজা বাবার ইজ্জতে যখন হাত লাগাইছে তখন খাজা বাবা বুঝতে পারছে সে আমার ইজ্জতের চাদর ধরেছে। শোনেন অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? জোরে বলতে হবে কার? অহংকার আল্লাহর চাদর। আল্লাহর নবী বলেন হাবিব উম্মতকে বলবেন তারা যেন আমার চাদর ধরে না টানে। নবীজি বললেন আল্লাহ বলো কি তোমার চাদর আবার কি? বলো অহংকার আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে বলবেন তারা যাতে অহংকার না করে। আল্লাহ রাসূল বলেন হাবিব উম্মতকে বলবেন অহংকার আমি আল্লাহর চাদর, আপনার উম্মত যেন আমার চাদরে হাত না দেয়। পৃথ্বীরাজ খাজা বাবার ইজ্জতের চাদরে হাত দিল, অহংকার করে বসলো। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আর একখানা চিঠি লিখলেন, ওহে পৃথ্বীরাজ আমি মুসলিম ফকির খাজা আজমিরি বলতেছি,
আপনাকে একজন মুসলমান সেনাপতির হাতে আমি তুলে দিলাম। চিঠিখানা পাঠাই দিলেন। রাত্রিবেলা ঘুমানো মোহাম্মদ ঘুরি সীমান্তে সিন্ধে 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি ঘুমায়। স্বপ্নের ঘরে খাজা বাবা বলেন, মোহাম্মদ ঘুরি, আমি আপনাকে নির্দেশ দিলাম, খাজা মাইনুদ্দিন চিশত আপনাকে হুকুম দিলাম, আপনি দ্রুত গতিতে ভারতবর্ষ আক্রমণ করেন। তখন ভারতবর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি রাজধানী। পৃথ্বীরাজ সংবাদ শুনল মোহাম্মদ ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে ধেয়ে আসতেছে। পৃথ্বীরাজ দ্রুত গতিতে একজন না দুইজন না 3 লক্ষ সৈন্য জোগাড় করলো। রাজত্ব বাঁচানোর জন্য 3 লক্ষ সৈন্য নিয়ে রওনা হলো। সৈন্যবাহিনী চলে পানিপথ প্রান্তর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। এই পানিপথে যাবার পরে মোহাম্মদ ঘুরির সামনে পৃথ্বীরাজের বিরাট বড় সেনা দল সম্মুখ, মাত্র 1,20,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ানো। আল্লাহ, কঠিন যুদ্ধ হচ্ছে। পৃথ্বীরাজের চৌকস সেনারা যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করতে লাগলো। মোহাম্মদ ঘুরি দিশা না পাইয়া বলল, তাড়াতাড়ি যাও, এখানে আজমির একজন আল্লাহর ওলি, যিনি আমাকে নির্দেশ দিয়েছেন, দ্রুত গতিতে ঘোড়া নিয়ে যাও, তাকে সংবাদ দাও মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। আজকে মোহাম্মদ ঘুরি যদি পরাজিত হয়, তাহলে এই জমিনে ইসলাম আর হয়তো টিকানো সম্ভব হবে না। খাজা বাবা আজমির মুরাকাবায় ধানে সামনে এসে দ্রুত গতিতে খাজা বাবার সামনে এসে বলেন, হুজুর, মোহাম্মদ ঘুরি চিঠি পাঠিয়েছেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না, যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, মুসলমানদের মন দুর্বল হয়ে যাচ্ছে, দিনের পর দিন মুসলমান যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে। হুজুর, এখন আপনার দোয়া ছাড়া আর কোনো উপায় নাই, আপনি নির্দেশ দিয়েছিলেন, আপনার হুকুমে আজ আসা হয়েছে। খাজা বাবা আজমিরি ঠিক আজমির হুজরা শরীফ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া দোয়া পড়লেন। দোয়া পড়িয়া পানিপথ প্রান্তরের দিকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলি নিক্ষেপ করলেন আজমির থেকে, ধুলি চলে আসলো পানিপথে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ধুলি ছাড়লেন আজমির থেকে, ধুলি চলে গেল পানিপথে। সমস্ত পৃথ্বীরাজ শিবিরের ভিতরে ধুলি ছড়িয়ে গেল। তাদের অন্তর দুর্বল হয়ে গেল, মনোবল দুর্বল হয়ে গেল, চোখে মুখে তারা ভিন্ন দেখতে লাগলো, দিক শূন্য দেখতে লাগলো। আল্লাহ তাদের চোখে এমন এক অবস্থা দেখাইলেন, তারা দেখতেছে মুসলিম সেনাপতি লাখে 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 লাখে। এত মুসলিম সেনাপতি তাদের চোখে দেখতে লাগলো যে দেখা হিন্দু সৈন্যদের মন দুর্বল হয়ে গেল। বুঝতে পারছেন বিজয়ের মালিক কে? একসাথে বলতে হবে কে? মুসলমান ধনে জনে অস্ত্রে শস্ত্রে কোনোদিনই বিজয় হয়নি। ওই যে কবরের কথা বলছিলাম, কবরের ফুলের বাগান হয়ে গেছে আল্লাহর বান্দার, মনে আসেনি আপনাদের? বলি খুব মনোযোগ দেন। আলেমুল আমা বলল কবর ঢেকে দাও, কবর ঢেকে দেওয়া হলো। আলেমরা বলতেছে তার কোনো মেয়ে সন্তান আছে কিনা, বলে হ্যাঁ আছে, একটা মাত্র মেয়ে। ওলামা ইকরাম তার বাড়িতে গেলেন, মেয়েটা কাঁদতেছে। আলেমরা বলল মা বলবেন তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরানে 2-4-50 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে গেল। হাজার হাজার লক্ষ মানুষ আসছে দেখার জন্য। ও মা
বলবা তোমার বাবার জীবনের আমল কি ছিল। মেয়েটা কেঁদে বলল, হুজুর আমরা গরিব মানুষ, কোনো শিক্ষা দীক্ষা আমাদের নাই, মা মারা গেছেন, আমারা গরিব মানুষ, আব্বা যান সারাদিন পরিশ্রম করে কোন রকম রুটি রুজি আনতেন, কোন রাত বাবা মেয়ে খাইতাম, কোন রাত আমরা না খেয়ে থাকতাম। কিন্তু আমার আব্বাকে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু রাত্রিবেলা আমার আব্বা যান একটা আমল, আব্বাকে দেখছি ছোট্ট প্রদীপ বাতি জ্বালাইয়া, বাবার হাতের মধ্যে একটা বই ছিল, বইটা বাবা পড়তে পারতো না, এই বইটার ভিতরে লাইনে লাইনে আব্বাকে দেখছি আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কোরআন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার কালাম। একজন আশিক পড়তে পারতো না, কোরআনের প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, রব এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম কোরআন, আল্লাহ এটা তোমার কোরআন, এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, রব এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, এটা তোমার কোরআন, আমি পড়তে জানি না। আল্লাহ, আমার আব্বাকে দেখতাম সারা রাত্রিবেলা এশার নামাজের পরে আমার আব্বাই হাত ঘুরাইতো, সকালবেলা ফজরের পর আব্বা কোরআনের উপর ডাঙ্গল ঘুরাইতো। ওলামা একরাম ডাক দিয়ে বলেন, মা রে বইটা দাও। বইটা খুলে দেখলো কোরআনুল কারীম, প্রত্যেক লাইনে লাইনে দাগ হয়ে গেছে। সারা জীবন আঙ্গুল ঘুরাইছি, আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে পৃষ্ঠাতে দাগ হয়ে গেছে, পৃষ্ঠাতে তার দাগ হয়ে গেছে। ওলামা একরামের বুঝার আর বাকি নাই, অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে কোরআনকে মহব্বত করার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করার প্রতি নিজের মনকে ঝুঁকে দেওয়ার জন্য, আল্লাহর প্রতি ভালোবাসার জন্য আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিচ্ছে। চাঁদপুরবাসী সম্পদের দিকে আল্লাহ তাকাবে না, টাকার দিকে তাকাবে না, আল্লাহ আপনার চেহারা স্বাস্থ্যের দিকে তাকাবে না, কঠিন ক্ষমতা টাকা পয়সার দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ শুধু তাকাবে আপনার অন্তরের দিকে। আল্লাহ লুকস নট টু ইয়োর ফিগারস এন্ড ওয়েলথ, আল্লাহ আপনার স্বাস্থ্য এবং চেহারার দিকে তাকাবে না, আল্লাহ লুকস টু ইয়োর হার্ট, আল্লাহ তোমার আত্মার দিকে তাকাবে। আল্লাহর কোরআন বলল, মান যাক্কাহা قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার কালটাকে জিন্দা করলো, এই অন্তরটাকে সালিম করলো, হৃদয় দিয়ে যে ভালোবাসলো আল্লাহ নবীকে, হযরতে হামজালা হৃদয় দিয়ে নবীকে ভালোবাসার জন্য তারে আল্লাহ গসলুল মালায়েকা বানায় দিল। হযরত বেলাল হৃদয় থেকে নবীকে ভালোবাসার জন্য আল্লাহর নবী থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিল। ও নবীর উম্মতেরা, এই জন্য আপনাদেরকে বলি, যাহা করবেন ইখলাসের সাথে, হৃদয় থেকে যেটা করবেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হৃদয় থেকে করবেন, অন্তর থেকে করবেন, আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে করবেন, দেখবেন কাজ হয়ে গেছে। উলামা ইকরামের আর বুঝার বাকি নেই, কোরআনের প্রতি তার এতটা সঘাত শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিচ্ছে। আল্লাহু আকবার। বসেন, কেউ কথা না বলি, দুইটা কথা। দুনিয়ার থেকে কি আমরা চিরদিন থাকবো না চলে যাব? চলে যাব না? কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই শীত গ্রীষ্ম বর্ষা ঘরে হালালে হারামে উপার্জন করিয়া আপনি আপনার সন্তানের জন্য যে বাড়ি বানাবেন,
এই বাড়িতে কম্বল মোড়া দিয়ে সন্তান ঘুমাবে, কিন্তু চিন্তা করছেন কি আপনার কবরের হালত কি হবে সেই দিন? আহা, একটু চিন্তা করছেন কি আপনার কবরে কে কাঁথা বালিশ দিবে? এই জন্য দুনিয়া বড় ধোঁকার জায়গা, বড় কঠিন জায়গা দুনিয়া। কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, রেখে যাব। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা দান করে না, কিয়ামতের মাঠে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান, আল্লাহ দুনিয়াতে আবার পাঠান, আমরা বেশি বেশি করে সদকা দিব, সালিহিন আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবে বান্দা না না না, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা দুনিয়াতে তোমার আর কোনো যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়ান টাইম চান্স, একবার চলে আসছো, ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই, ফিরে আসার কোনো রাস্তা নাই, ফিরে আসার কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।